নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা একটা নতুন সিরিজ এবং খুব ইম্পর্ট্যান্ট কিছু জিনিস নিয়ে আমি ডিসকাস করব। মেষ রাশির কথা বলবো। বন্ধুরা, আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে। অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। আমি যেটা বলতে চাইছি, মেষ রাশির বর্তমানে শনির মিনে অবস্থান অ্যাপ্রক্স 2.5 বছর, এবং এই শনি মেষকে 5টা দিক থেকে ফল দেবে। সেই পঞ্চ যে বাণ আমরা কিভাবে আটকাবো, কিভাবে সাবধান থাকব, কোন 5টা দিক, কোন 5টা পঞ্চপাণ্ডব বলতে পারি আপনার দিক থেকে ধেয়ে আসছে, আপনাকে সাবধান থাকতে হবে, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। দেখুন, বলতে পারি না যে মেষের 7.5 চলছে, শনির একটা চাপ রয়েছে, এবং আমি দেখছি বহুজন বেশ ভালো রকম নার্ভাস ফিল করছেন, টেনশানে রয়েছেন, অসুবিধার মধ্যে রয়েছেন। তো সেখান থেকেই আলোচনাটা শুরু করা, যে আপনি যখন মেষের মানুষ, শনি কোন 5 দিক থেকে আপনাকে ফল দেবে, কোন 5টা দিক থেকে আপনাকে ফলাফল দিচ্ছে, সতর্ক থাকতে হচ্ছে, বা যাই হোক এই ব্যাপারগুলো। তো শুরু করছি বন্ধুরা, একটু বুঝে নিন। এই ব্যাপারগুলোকে যদি একটু খেয়াল রাখা যায়, আমি অনেকের সাথে কথা বলেছি, দেখেছি তারা কি ফল ফিল করছেন, এবং আগামী 2.5 বছর মেষের জন্য কি হতে পারে সেটাই আমি আপনাকে জানানোর চেষ্টা করব। প্রথম শুরু করছি বন্ধুরা, মেষ রাশি। আমার ফার্স্টের 7.5, আমার দ্বাদশে শনি বসে রয়েছে। এটা হচ্ছে ঘটনা। আগামী 2.5 বছর থাকবে, তার মধ্যে বক্রি হবে, সব হবে। তো যাই হোক, ওভারঅল 2.5 বছরে আমি কোন 5টা দিকের রেজাল্ট পাচ্ছি। 1 নম্বর কথা বন্ধুরা, দেখুন, প্রথমত বলবো মেষের জাতক বা জাতিকাদের এই শনির প্রভাব, আমার গুরুস্থানীয় ব্যক্তি, আমার এজেড, আমার সিনিয়র, কিছু ক্ষেত্রে আমি নিজে, হেলথ কিন্তু বেশ ভালো রকম ইস্যুস হচ্ছে। প্রথম কথা, হেলথ কোনো না কোনোভাবে, বিশেষত গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে। আমি দেখুন ভয় দেখাচ্ছি না, আমি সাবধানের ভিডিও বলছি, কথা বলছি, এবং অবশ্যই যদি আপনারা প্রতিকার বলবেন সেটা আলাদা ব্যাপার, পরের কথা। কিন্তু আমাকে সতর্কতা থাকতে হবে যে শরীরপত্র খারাপ হলে আমার কাছে কোনো প্রতিকার নেই। ডাক্তারবাবুরা আছেন, ছোট ডাক্তারবাবু, বড় ডাক্তারবাবু, অনেক বড় ডাক্তারবাবু, তো তাদের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আমার গুরু বা আমার গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা স্পেশালি, তাদের হেলথ এবং ভোগান্তি কিন্তু চলবে। এটা প্রথম কথা। এবং এই দ্বাদশে শনিদেব এটা কিন্তু করবে। কিছু ক্ষেত্রে আমি নিজে শরীর নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাওয়া, এটা লক্ষ্য রাখবেন। এটা মেষের প্রথম কথা। তাহলে বুঝতে হচ্ছে আমার গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর খুব একটা ভালো থাকার কথা নয়, বিশেষত যদি খুব এজেড হন, 65-70 বছর বয়স হয়ে গেছে বাবা মাদের, অনেক ক্ষেত্রে কম বয়সীদের ক্ষেত্রেও। কিন্তু আমি ধরছি না, ধরুন একটা বাচ্চা ছেলে, তার বাবার হয়তো 45 বছর বয়স, ম্যানেজেবল, কিন্তু এজেড হলে নিজেদের শরীরের জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। 2 নম্বর যেটা, শনিদেব যেখান থেকে ফল দেওয়া শুরু করবে এই ক্ষেত্রে দ্বাদশ ভাব, দ্বাদশে শনিদেব, দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব বলা হয়, ব্যয়। সেখানে শনিদেব কি করবে, এখানে পাপ পুণ্যের হিসাবটা চলে। দ্বাদশ ভাব থেকে বলা হয় মুক্তি। অনেকে প্রশ্ন করেন না যে আমার শেষ জীবনে আমি কি মুক্তি পাবো, মানে শেষ জীবনে নয়, মানে জন্ম জন্মান্তরের যে মুক্তি, শনিদেবের তার প্রভাব রয়েছে। তো এক্ষেত্রে আপনি যখন মেষের মানুষ, আমি আপনাকে বলবো কোনো না কোনোভাবে ভালো কর্ম, ভালো কর্ম, ভালো পজিটিভিটি, ভালো কাজ করা, এই জায়গাগুলো থেকে, এবং ভালো মানুষজনদের সাথে ওঠা বসা, এই জায়গাগুলো থেকে শনি কোনো না কোনোভাবে আপনাকে দূরে সরাবে। কোনোভাবে ঈশ্বর নির্ভরতা, ঈশ্বরের ওপর আস্থা, ঈশ্বরের ওপর ভক্তি বা বিশ্বাস,
এই জায়গা থেকে শনি কোনোভাবে আপনাকে দূরে দূরে সরাচ্ছে। এবং সেখান থেকে মানুষ কি হয়, কোনো আজে বাজে লোক, কোনো উল্টোপাল্টা লোক এবং কোনো পাপের সংস্পর্শে চলে আসেন। তো এই দিকটা শনি কিন্তু বেশ ভালো ফল দেবে। মানে দেখুন, আমি একজন ভালো লোকের সাথে মিশবো, জ্ঞানী লোকের সাথে মিশবো, তার তো জ্ঞান আছে, সে আমাকে বলবে ভাই এটা করো না, এটা করো, এটা এটা পড়ো না, এটা খাও, এটা এই তো এই অ্যাডভাইসগুলো পাবো। সেই লোকগুলো থেকে দূরে সরাবে, আজে বাজে লোকের সংস্পর্শে মেশাবে এবং বাজে সঙ্গ, কিছু খারাপ সঙ্গ, কিছু দোষ এগুলো তৈরি করিয়ে দেবে, যাতে আমি আরও বেশি করে প্রবলেমে পড়ি, প্রবলেমে ঢুকি। পাগুলো, স্টেপগুলো আমাকে ফেলাবে, মানে কোন দিকে আমি পা ফেলছি তার উপর তো নির্ভর করছে। তো এই জায়গাটাকে আমি 2.5 বছর করাচ্ছি যাতে আমার জীবনে সমস্যারও জটিল হয়, বাড়ে। তো সাড়ে সাতির প্রভাব বলতেই পারি এটা। আপনাকে এই দিক, এই জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ, কারণ এদিক থেকে শনি ফল দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন বা বোঝাতে পারছি। তাহলে আমি কোন সঙ্গে মিশছি, কাদের সাথে মিশছি, কাদের সাথে ওঠা বসা করছি, চুজিংটা আমার, তো আমাকে সেটাকে চুজ করতে হচ্ছে, দেখতে হচ্ছে। আশা করি বন্ধুরা এই জায়গাটা, এই দিকটা আপনি একটু দেখবেন আপনি যখন মেষের মানুষ। না হলে আপনি ভালো সঙ্গে মিশুন, ঈশ্বরের সাথে থাকুন, ঈশ্বরের যারা প্রতিনিধি তাদের সাথে থাকুন, আপনি দেখবেন অনেকটা ভালো রয়েছেন। বলা হয়, আমি ঈশ্বরের প্রতিনিধি বলতে এখানে বলছি না শুধু একজন গুরু বা এটা, কিছু ভালো মানুষ তারাও তো ঈশ্বরেরই প্রতিনিধি বলতে পারি। তো সেই জায়গাগুলোকে ম্যানেজ করুন। 3 নম্বর জায়গা হচ্ছে, দেখুন এই শনিদেব আপনার কর্মপতি, সে কানেক্ট করছে দ্বাদশের সাথে। এই মুহূর্তে মেষের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র, কর্মগত দিক বেশ ভালো রকমভাবে প্রেসারে রাখবে। কর্মক্ষেত্রে চাপটা অনেকটা বাড়বে, 5টা দিক থেকে ফল দিচ্ছে। কর্মক্ষেত্রের চাপটা যদিও ইনস্ট্যান্ট বাড়বে না, হয়তো কিছুটা বাড়তে পারে। বৃহস্পতি নবমপতির অবস্থান দ্বিতীয়তে, বৃহস্পতি ম্যানেজ করে দিচ্ছে এখনও, কিন্তু বৃহস্পতি তো এই বছরই ট্রানজিট হয়ে যাবে, বৃষ থেকে মিথুনে চলে যাবে, তখন কিন্তু চাপটা আরও বাড়বে। তাহলে কর্মগত দিক, কর্মক্ষেত্রের ঝুট ঝামেলা, কর্মক্ষেত্রের নানাবিধ অশান্তি কিন্তু ক্রিয়েট হচ্ছে। এবং এই শনি কি করবে, কিছু গুপ্ত শত্রুতা, পেছনে লাগা, ভালো কর্ম থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া। আর একটা জিনিস হতে পারে, যে কাজগুলোর কথা, যে কাজগুলো করার দায়িত্ব আমার ওপর ছিল, আমি সেই কাজগুলো করতে পারছি না, সেই কাজ দেয়া হচ্ছে না, বরং নিয়মিতভাবে একটা কনস্পিরেসি বলতে পারি, শত্রুতা বলতে পারি, জেলাসি বলতে পারি, কর্ম নিয়ে এই জায়গাটা কিন্তু থেকে যাবে। তাহলে কর্মক্ষেত্র, কাজের জায়গা, কাজের অ্যাম্বিয়েন্স, এক্ষেত্রেও বলা আজে বাজে লোকজন আসতে পারে। তো আমাকে ঝুট ঝামেলার মধ্যে 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, যে শনিদেব কিন্তু আমাকে ফেলছে। এখানে বুঝুন তার মানে কি করতে পারি, আমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং কিভাবে নিজেরটা বোঝে নেওয়া যায় তার প্ল্যানিং, তার পরিকল্পনা আমাকে করতে হবে এবং সেটার জন্য আলাপ আলোচনা প্রয়োজন কারুর সাথে। কর্মক্ষেত্রেও একটা টক্সিসিটি থাকছে, প্রেশার ওয়ার্কলোডটা থাকছে এবং কর্মক্ষেত্রের ঝুট ঝামেলাগুলো বেশ ভালো রকমভাবে ভোগাচ্ছে। এটা বুঝতে হবে বা এটা বোঝার দরকার রয়েছে। তাহলে 3টে পয়েন্ট আমি বললাম। ফার্স্ট পয়েন্ট, হেলথ ইস্যু হচ্ছে। আবার বলছি, সবাইকার ক্ষেত্রে সবটা হবে তাই নয়, কিন্তু কম বেশি ছুঁয়ে যাবে এই পয়েন্টগুলো। 2 নম্বর হচ্ছে আলতু ফালতু লোকজন, আজে বাজে লোকজন, টক্সিক পাবলিক, এরা কিন্তু আমার জীবনে আসবে। 3 নম্বর, কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, টেনশন, স্ট্রেস, অশান্তি, অপ্রীতিকর, অস্বস্তিকর পরিস্থিতি আমাদের জীবনে তৈরি হবে। তো এইটা লক্ষ্য রাখবেন আপনি যখন মেষের মানুষ। 4 নম্বর, দ্বাদশ ভাব আমি 5 দিক থেকে দেখতে বলছি, পঞ্চবান বলতে পারি, যে এই পঞ্চবান শনির প্রভাবে আপনার ওপর ধেয়ে আসতে চলেছে। তো 4 নম্বর পয়েন্ট, দ্বাদশ ভাব দাম্পত্য জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। স্বামী স্ত্রীর সম্পর্কের অনেকটা নির্ভর করে দ্বাদশ ভাব, বেড হ্যাপিনেস যেটাকে বলা হয় সেই জায়গা। এবং এই শনিকে ধরা হয় একটা 80 ইয়ার্স এজেড
পাবলিক বা পার্সন। তো দ্বাদশভাবে এই শনিদেব স্বামী স্ত্রী সম্পর্কের প্রেম বা রোম্যান্স এই জায়গায় কিন্তু ঘাটতি তৈরি করছে, এবং তাতে কি হচ্ছে, দাম্পত্য জীবনের উপরে একটা চাপ তৈরি হচ্ছে। প্রত্যেকটা জায়গায় আপনি কিন্তু ম্যানেজ করতে পারেন যদি সৎ চিন্তা রাখেন, ঈশ্বরের ওপর আস্থা রাখেন। এইভাবেই কিন্তু শনি পরীক্ষাগুলোতে আপনাকে ফেলবে। আপনি যদি বলেন আমি ভয় দেখাচ্ছি, তো আমার কিছু করার নেই। খারাপ কথাগুলো বা ভালো কথা শুনতে ভালো লাগে, প্রশংসা দেখবেন শুনতে ভালো লাগে, সমালোচনা নিন্দা শুনতে ভালো লাগে না। তো আপনার যদি মনে হয় আমি ভয় দেখাচ্ছি, আমার কিছু করার নেই। কারণ এইটা আপনারা জানেন, আমাকে যারা চেনেন, অনেক দিন ধরে ভিডিও দেখছেন, যে আমি কাউকে বলি না আমার কাছে আসুন। আপনারা দীর্ঘদিন ধরে ওয়েট করেন, ফোন করেন, পান না, হোয়াটসঅ্যাপ করেন, অনেক সময় রিপ্লাই করি না। তো আমার কাছে আসুন, আমি এত করে দেবো, এগুলো আমি কাউকে বলি না। কিন্তু 4 নম্বর পয়েন্ট, দাম্পত্য সুখ, রোম্যান্স বা প্রেম, এই প্রেম বলবো না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বেড হ্যাপিনেস, এই জায়গায় কিন্তু কম বেশি ঘাটতি তৈরি করে দেবেই দেবে। তো বন্ধুরা, আপনি মেষ রাশির মানুষ হলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা যাতে ঠিক রাখা যায় সেটা লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু একলা হয়ে যাবেন, সাইড হয়ে যাবেন, বা আপনার সঙ্গে আপনার পার্টনারের একটা বেশ ভালো রকম দূরত্ব, নিত্য নৈমিত্তিক অশান্তি, এবং স্বামী স্ত্রীর সম্পর্কের যে পার্টগুলো থাকে, মানুষের জীবনের যে বেসিক নিডসগুলো থাকে, সেগুলো থেকে একটা ডিস্ট্র্যাকশানস ক্রিয়েট হচ্ছে। এটা খেয়াল রাখবেন। 5 নম্বর পয়েন্ট, শনির প্রভাবে এটাও কিন্তু আসবে, আমি যেটা জোর দিচ্ছি, এবং এটা অত্যন্ত ভালো পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, দ্বাদশ ভাব হচ্ছে শেষ ভাগ, আধ্যাত্মিকতার ভাব। সেখানে শনিদেব আসছে। মানুষকে আধ্যাত্মিকতার দিকে অবশ্যই নিয়ে যাবে শনিদেব, অবশ্যই। বুঝতে হবে শুধু এই নেগেটিভ জিনিসগুলোকে যদি একটু কাটিয়ে নেওয়া যায়, যে এইগুলো আমার প্রবলেম, এই 5টা দিক থেকেই, 4টে দিক থেকেই প্রবলেম আসবে, এই 4টে প্রবলেমকে কাটাতে পারলে 5 নম্বর ভালোর জায়গাটা তৈরি হবে। সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, দৈবানুভূতি, এবং অনেক ঈশ্বরের সান্নিধ্যও বলতে পারি, অনেক কিছু ফিল করাও বলতে পারি। ঈশ্বরের কৃপা শনি পাইয়ে দেবে আপনাকে, মিলিয়ে নেবেন আপনি ঈশ্বরের কৃপা, ঈশ্বর অনুভূতি বলবো না, কিন্তু প্রত্যেক স্টেপ ঈশ্বরের ওপর আস্থা যদি রাখা যায়, শনির প্রভাবেই মিলিয়ে নেবেন। আপনার প্রত্যেকটা ঝড়ঝাপটা বিপদ আপদ থেকে আপনাকে কাটাতে থাকবে। শনি মেরে ফেলে না, শনি নেংড়ায়। হ্যাঁ, নেংড়ালে কী হয়, জিনিসটা শুকিয়ে যায়। তো তখন কি হবে, বেশ ঈশ্বরের সান্নিধ্যও বলতে পারি, তার কৃপাও বলতে পারি। এই যে ব্যাপারটা, এই যে দিকটা, ঈশ্বর অনুভূতির যে জায়গা, এবং আধ্যাত্মিক পথের প্রতীক হওয়া, গুরু পাওয়া, মানসিক শান্তি, প্রশস্তি। আমরা ওই বেসিক জায়গাগুলোতেই আটকে থাকি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই, চাকরি ক্ষেত্রে টক্সিসিটি চলছে, ফাইন্যান্সিয়াল দিক ঠিক নেই, এই জায়গাগুলোতেই আমরা আটকে পড়ি। পরে এই জায়গাটা থেকে, এই টেনশানগুলো থেকে যদি একটু বেরিয়ে এগুলোকে ম্যানেজ করে যদি এগোতে পারি, আমরা কিন্তু অনেকটা ভালো থাকবো। মেষ রাশির জাতক বা জাতিকারা এই জায়গাটা বেস্ট পার্ট, এবং একবার যদি এইটুকু কাটিয়ে এই 5 নম্বর পয়েন্ট পর্যন্ত এসে যেতে পারেন, শনির প্রভাবে আপনাদের সাড়ে কোনো এফেক্ট থাকবে না, কোনো টেনশন থাকবে না। থাকবে, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে হাসি মুখে পরিস্থিতিগুলো হ্যান্ডেল করতে পারবেন। যেমন ধরুন, একটা বাচ্চা ছেলে, লাস্ট এটা উদাহরণ বলি, একটা বাচ্চা ছেলে ধরুন 5 বছর বয়স, সে হয়তো গুণ বা যোগ করতে পারছে না, খুব কষ্টে রয়েছে, খুব অনেকক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করছে, পাচ্ছে না। কিন্তু ধরুন আপনি একজন বয়স্ক মানুষ, আপনি দেখতে পাচ্ছেন ওই যোগটার অ্যান্সার ওটা, আপনি ওখানে বসে বসে হাসবেন না? তাহলে প্রথম সমস্যা ছিল ওই বাচ্চা ছেলেদেরটা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যদি ওই স্টেজটা ওভারকাম করে ওই বড় মানুষটা হতে পারেন, তাহলে বসে বসে হাসবেন। এইটাই শনির প্রভাবে হবে। এই 5টা পয়েন্ট বন্ধুরা মাথায় ঢোকান, আমার মনে হয় আপনি কাজ পাবেন। তো এইটুকুই, আগামী 2.5 বছর এইভাবেই এগোনো উচিত, এই জায়গাগুলোকেই দেখা উচিত। কোনো বাধা, কোনো প্রবলেম, কোনো প্রতিবন্ধকতা তাহলে খুব বেশি ভোগাবে না। এই জায়গাগুলো থেকে যদি একটু অ্যালার্ট থাকা যায়, যদিও অতটা ইজি নয়, বাট দেখুন, আশা করছি ভিডিওটা কাজে লাগবে। বন্ধুরা একটা কমেন্ট করে যাবেন এই সিরিজটা কেমন লাগছে, বা আপনার কাজে লাগছে কিনা, দয়া করে একটা কমেন্ট করবেন। আমার ভালো লাগবে, আমিও এনার্জি পাবো। আপনারা মোটিভেট করলে তবে তো মোটিভেশনটা আসবে। তো এইটুকুই থাক বন্ধুরা,
ভালো থাকুন, কিন্তু একটা কমেন্ট চাই, যেটা হোয়াটসঅ্যাপও করতে পারেন, কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।